অটোক্যাডে কাজ করার পূর্বে আমাদের প্রথমে যেটা লাগে সেটা হলো ইন্টারফেস পরিচিতি এবং পেজ সেটআপ। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আমরা ইন্টারফেসে কাজ করি এবং পেজ সেটআপ করি। তো প্রথমে যখন আপনি অটোক্যাড ইনস্টল দিবেন, আপনি যে কোনো ভার্সনের অটোক্যাড ইনস্টল করতে পারেন, 7, 10, 16, 24। আমি অটোক্যাড 24 ব্যবহার করছি। আমরা শুধুমাত্র এইটুক ইন্টারফেস বাদ দিয়ে সবই একই রকমভাবেই কাজ করে অটোক্যাড, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব 24 দিয়ে, যেহেতু আমি দেখাচ্ছি 24-এর ইন্টারফেস এমন। তো প্রথমে যখন আপনি এটাকে ওপেন করবেন, এরকম একটা পপ আপ উইন্ডো আপনার দেখাবে। আমাদের যেটা কাজ, আমরা দেখব যে এখানে আমাদের কি কি কাজ রয়েছে। তো প্রথমে শুরুতে দেখেন অটোক্যাড 2024-এ ওপেন লেখা আছে এবং নিউ লেখা আছে। ওপেন বলতে কি, যদি আপনার পূর্বের কোনো কাজ থাকে, ধরেন সেভ করা বা কোথাও থেকে আপনি নিচ্ছেন বা কোথাও অলরেডি আছে, সেগুলো দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি এটা করতে পারেন। এমনকি আপনি যখন একটা কাজ করবেন, যখন একটা ফাইল সেভ করবেন, ওটাও আপনি পুনরায় কাজ করতে পারবেন এই ওপেনের মাধ্যমে। নিউ কি, নিউ মানে আপনি নতুনভাবে একটা কাজ স্টার্ট করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু নতুনভাবে স্টার্ট করব, এই জন্য আমরা নিউ দিব। তার আগে দেখেন রিসেন্টলি আমি যতগুলো কাজ করেছি তা আমাকে দেখাচ্ছে। আপনাদের হয়তো বা এটা যদি প্রথম ইউজ করে থাকেন তাহলে এটা ফাঁকা দেখাবে। তো প্রথমে আমরা নিউ নেব। তো দেখুন নিউ নেওয়ার পর আমার এই পুরো উইন্ডোটা নিউ হয়ে গেছে। একটা কথা শুরুতে বলে দিই, অটোক্যাড যারা আমরা প্রথম কাজ করব তাদের ক্ষেত্রে অটোক্যাডে এতগুলো বার মনে রাখা বা আদার্স দেখা খুব কঠিন হয়ে থাকে। কিন্তু আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব এবং আমরা কমান্ডের সাহায্যে কাজগুলো করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের কিছু কাজ করে নিতে হবে। যেহেতু দেখেন, আমরা মনে করেন যে একটা যদি খাতাতে আর্ট করি বা ডিজাইন করি তাহলে আমাদের কি কি প্রয়োজন হয়। একটি হচ্ছে খাতা, ইরেজার, পেন্সিল, রোলার, তারপর স্কেল, এরকম ধরনের দিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। যখন একটা পেজে ডিজাইন করি তখন আমরা মার্জিন টানি, ঠিক আছে, এরকম ধরনের। বা কোন কাগজে করছি, একটা A4 পেজ হতে পারে, A5 হতে পারে, এরকম ধরনের। তো এটাও মনে করেন আপনি ওটার সাথে একটু তুলনা করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমাদের প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে ইন্টারফেসের বেসিক আগে চিনা, তারপরে আমরা পেজ সেটআপটা করব। তো আমরা যখন একটা কাজ করতে যাই আমাদের গুরুত্বপূর্ণ যে আগে ইন্টারফেসগুলো বোঝা, ঠিক আছে। তো এই বুঝতে গেলে কি কি করতে হবে, দেখুন প্রথমে শুরুতে এটা টাইটেল বার। টাইটেল বার আমরা দেখলাম। তারপরে কি থাকবে রিবন বার। রিবন বারের পর কি থাকবে, কমান্ড লাইন। কমান্ড লাইনের পর এটা ড্র এরিয়া। তারপরে এগুলো কি, স্ট্যাটাস বার। এটা আমরা কি করব, আমরা এখানে সকল ধরনের টুল সম্পর্কে বুঝলাম। এখন আমরা যেটা করব সেটা আগে পেজ সেটআপটা করব। পেজ সেটআপ করার ক্ষেত্রে এই যে ডট 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 দেওয়া আছে, এগুলো কি, গ্রিন লাইন। দেখুন গ্রিন লাইনটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমাকে সুন্দর করে এই যে গ্রিন লাইনের একটা অর্থ অন হয়ে আছে, এটাকে আমি জাস্ট অফ করে দেব। তাহলে দেখুন চলে গেল। প্রথমে দেখেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ দেখাচ্ছে। এটাকে বলি আমরা অরিজিন, মানে আপনি যে 0 পয়েন্ট থেকে 0 শুরু করবেন, মানে একটা পেজ আঁকা শুরু করবেন যে পয়েন্ট থেকে, সেইটা। এখন যদি আপনি এইটার কাজটা মূলত আপনি যদি এখান থেকে ড্রয়িং করেন এক জায়গায়, তাহলে এখান থেকে সে কাউন্ট করবে, এদিকে গেলে মাইনাস দেখাবে। তো আমরা এটাকে ফিক্স করব। আগে ফিক্স করার জন্য প্রথমে আমরা ইনসার্ট বারে যাব, তারপর ভিউ বারে যাব, তারপরে ইউসিএস আইকনে যাব। তাহলে আমাদের এটা ফিক্সড হয়ে গেল। এবার আমাদের কাজ আগে ডাইমেনশন সেটআপ দেওয়া। ডাইমেনশন বলতে আপনি যদি একটা মাপ দেখতে যান, সেই মাপটা আপনাকে কিভাবে দেখাবে, এর জন্য আমরা কিবোর্ড ব্যবহার করব। কিবোর্ড থেকে শুধুমাত্র আমরা কিবোর্ডের যে ডি লেখা আছে, ডি লেখার পর আমরা ইন্টার দেবো। যে ডি দেখাচ্ছে, ইন্টার। তাহলে আমাদের একটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এই ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আমাদের কাজ হবে, যেহেতু আমরা এটা মডিফাই করতে চাই, মানে আমাদের কাস্টমাইজ আমাদের মতো করে করতে চাই, তাই আমরা যাব মডিফাই টুলে। মডিফাই টুলে যাওয়ার পর দেখুন আমাদের প্রথমেই দেখব প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটে যাওয়ার পর আমরা দেখেন যে প্রাইমারি ইউনিটে কয়েকটা ইউনিট আমাদের রয়েছে, যেমন দেখেন সায়েন্টিফিক, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, ফ্যাকশনাল। আমরা জানি এই অটোক্যাডের এই 5টা ইউনিট থাকে। এই 5টা ইউনিটের 5 ধরনের কাজ থাকে, যেমন সায়েন্টিফিক সায়েন্সের জন্য, ডেসিমেল সার্ভেয়ারদের জন্য, ইঞ্জিনিয়ারিং বাকি ইঞ্জিনিয়ারদের জন্য, আর্কিটেকচারাল যেগুলো ড্রয়িং করা হয় সাধারণত বিল্ডিং কনস্ট্রাকশন, এরকম জনের। ফ্যাকশনাল হলো মহাজগতের যেগুলো থাকে সেগুলো। আমাদের যেহেতু ফিট ইঞ্চিতে কাজ বেশি হয়, তা আমরা আর্কিটেকচার ব্যবহার করব, ঠিক আছে। আর্কিটেকচার করলাম। এবার আমরা যখন আমরা একটা ফিট এবং ইঞ্চি দিই,
তখন হচ্ছে ইঞ্চির পাশে দেখুন, আমি যদি 0 ফিট, এখানে লেখা আছে 0 ইঞ্চি। আমরা জানি ফিটের চিহ্ন একটা, ইঞ্চির চিহ্ন দুইটা, এই যে উপরে যে বারগুলো থাকে। এখন মনে করেন যে আপনি যদি 0 ফিট 0 ইঞ্চি দেন, তাহলে আপনার মান 0 ফিট 0 ইঞ্চিই দেখাবে। আমরা এটাকে সাধারণত 1/4 রাখার চেষ্টা করব, কারণ যদি এটা রাখি মোটামুটি অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে। এটার কারণ হলো যে আপনি যদি 0 ফিট 1.5 ইঞ্চি দিতে চান, 2.5 ইঞ্চি দিতে চান, এমন ধরনের মাপ দিতে গেলে এগুলো দরকার আপনার। আর যদি আপনি দরকার নাই যে 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দেখাক, আপনি শুধুমাত্র চান যে 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে কাউন্ট করবে, তাহলে 0 ফিট 0 ইঞ্চি দিতে পারেন। এটা কোনো প্রবলেম না, যত অ্যাকুরেসি ক্ষুদ্রতম মান দরকার এটাতে আপনি করতে পারেন। তাহলে আমরা এটা দিলাম, আমরা এটাকে ওকে দিয়ে সেট কারেন্ট করে আবার হচ্ছে মডিফাই গেলাম, এটা সেট করে নিলাম। আবার এখন আপনার কাজ হবে যে অ্যারো কিভাবে দিবেন, এগুলো হচ্ছে অতটা কাজ না। আমরা আগে যাব টেক্সটে, মানে টেক্সটের যে হাইটটা, এই হাইটটা আমাদেরকে বাড়াতে হবে। এখানে টেক্সট হাইট আছে, আমরা এটা দিতে পারি 3/36 ইঞ্চি। আমরা 36 দিয়ে রাখলাম। এখানে আছে টেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলছে আপনার হরিজেন্টালভাবে এটা দেখাবে না কিভাবে দেখাবে। আমরা এটাকে অ্যালাইন করে নিব, তাহলে এইভাবেও যেগুলো যদি কার্ভ মান হয় এটাও আমাকে দেখাবে। ওকে, তারপরে আমরা লাইনে যাব। সিম্বল যেগুলো থাকবে এগুলো অতটা চেঞ্জ করার দরকার নেই এখন, পরে যখন আমরা কাস্টমাইজ করব তখন দেখব। আমরা সিম্পল এটাকে ওকে দিব, এখানে সেন্ট কারেন্ট করব, দিয়ে আমরা ক্লোজ করে দেব। আমাদের ডাইমেনশনের কাজটা শেষ। এবার ধরেন মনে করেন আমরা যে একটা পেন্সিল দিয়ে দাগ টানবো বা একটা লাইন কমান নিব, এই লাইনটা কি আকারে আসবে, কি ইউনিটে আসবে, এটার জন্য একটা ইউনিট সেট আপ দিতে হবে। তাহলে আমরা শুরুতে ইউএন ইন্টার দিব। ইউএন ইন্টার দেওয়ার পর দেখুন ড্রয়িং ইউনিট চলে আসছে। এটা তো সেম জিনিস, আমরা যা করেছি তাই দেবো। এখানে ক্লিক করব, আমরা এটাকে আর্কিটেকচার করব। এখানে যাওয়ার পর আমরা 1/4 দিতে পারি। এখানে আছে স্কেল। স্কেলটা কি, আপনি যে অনুযায়ী সে মাপটা নেবে সেটা হচ্ছে ইঞ্চি। আমরা সাধারণত ইঞ্চি ফিট ব্যবহার করে থাকি মাপের ক্ষেত্রে। আপনি যদি ফিট দেন, তাহলে আপনি যখন ফিটের কোনো মাপ দেবেন, ধরেন 10 ফিট 10 ইঞ্চি, তাহলে ফিটের মাপ দেওয়া লাগবে না। মানে যে সিম্বলটা দিই, ফিটে যে আমাদের সিম্বলটা থাকে একটা টান, ওইটা দেওয়া লাগবে না। তো আপনি এটাকে ইঞ্চিতে রাখার চেষ্টা করবেন, কারণ ইঞ্চি দিলে আপনি 10 ফিট লেখার পর 10 যদি লেখেন সে ইঞ্চি কাউন্ট করবে। এটা ইন্টারন্যাশনালি হচ্ছে আমাদের রাখলে ভালো, আমেরিকানও রাখতে পারেন। ইন্টারন্যাশনালি রাখলাম, দিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের পেজ সেট আপটা রেডি। কিন্তু আমরা যখন একটা কাজ করব, দেখুন আমি একটা লাইন কমান্ড নিচ্ছি, এখান থেকে ডাইরেক্ট লাইন আছে, বা আপনি কিবোর্ডের এল ইন্টারও ক্লিক করতে পারেন। আমরা কমান্ড বার শিখব। এটা ক্লিক করার পর দেখুন আমি একটা লাইনটা নিয়ে জাস্ট আপাতত। যখন আমি আরেকটা লাইন নিব এখান থেকে, দেখুন আমাকে কিন্তু কোনো পয়েন্ট সিলেক্ট করবে না সে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে আমরা যদি মিড পয়েন্ট ইন পয়েন্ট যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এইটা একটু ফিক্সড করতে হবে। এটার জন্য আমরা করব ওএস ইন্টার। দেখুন অবজেক্ট স্ন্যাপ একটা টুলবার চলে আসছে, এটাতে সবগুলো টিকমার্ক দেওয়া আছে। আপনার যদি কোনো ক্রমে এগুলোতে টিকমার্ক না দেওয়া থাকে, তাহলে আপনি ক্লিয়ার করে, যেগুলো যেগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনি ক্লিয়ার করে সিলেক্ট করবেন অল। এখানে বলছে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার। এগুলো কি, আসলে যখন আপনি এক জায়গায় লাইন কমান্ডে যখন কাজ করবেন, তখন আপনাকে অটোমেটিক সে ডিটেক্ট করবে এটা ইন পয়েন্ট, এটা মিড পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট, এটা প্যারালাল, এরকম ধরনের। তো এটা আমাদের দরকার, ঠিক আছে। এটাকে সিলেক্ট করা, অল সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে দেবো। তাহলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে পেজ সেট আপটা এমনভাবে যদি করি, তাহলে আমরা এই পেজ সেট আপটা আজীবন কাজ করতে পারবো, যদি এটা কোনো ক্রমে ফাইল ক্র্যাশ বা নষ্ট না হয়। এখন আমাদের কাজ করার পর এখন এটাকে কি করতে হবে, আমাদের সেভ করতে হবে। কারণ সেভ যদি না করি, যদি কোনো ক্রমে আমাদের কারেন্ট চলে যায় বা ফাইল ক্র্যাশ হয়ে যায় বা কেটে যায়, তাহলে এই ফাইলটা আমাদের আবার পুনরায় করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, কিবোর্ডে শর্টকাট ইউজ করতে পারি, বা এখান থেকে আমরা এই যে টিক মার্ক দেওয়ার পর এই চিহ্নটা আছে আইকন, এখান থেকে আমরা সেভে ক্লিক করতে পারি, এই যে সেভ চলে আসছে, বা আমরা কন্ট্রোল এসও ক্লিক করতে পারি। আমি কেন শর্টকাট দেখাচ্ছি, কারণ আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করেন না কেন, এই সফটওয়্যার মানে শর্টকাটগুলো সেমই থাকবে। তাহলে আমাকে বলছে যে কোন কোন জায়গায় করে নেবেন আপনি। আমি ডেস্কটপে যাওয়ার পর আমি এটাকে একটা স্পেসিফিক ফাইলে করতে চাই। আমি মোজা ম্যাপের এই ফাইলটার উপরে আমি ড্রয়িং দিলাম। আমি এখানে হচ্ছে নাম দিব প্রথমে। দেখুন এটা হচ্ছে কোথায়, লোকেশনটা আমি সিলেক্ট করলাম যে আমি এই জায়গায় রাখতে চাই। পরের হচ্ছে ফাইল নেম।
ফাইল নেমে আমি আমার নাম দিতে পারি, যে কোনো প্রজেক্টের আপনার নাম দিতে পারেন, প্রজেক্টের নাম দিতে পারেন ইচ্ছা। আমি অর্ডিনারি দিলাম, অর্ডিনারি আইটি দিয়ে আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। তাহলে এই পেজটা আমার মোটামুটি সেভ হয়ে গেল। আমি এটাকে যদি যাই, আমি যদি মোজা ম্যাপে যাই, তো দেখেন এই যে অর্ডিনারি নামে আমার একটা ফাইল চলে আসছে। আমি এটাকে যদি কেটে দিই, তাহলে দেখুন আমাকে এই যে অর্ডিনারি, আমি এটাকে সুন্দর করে যদি ওপেন করি, তো দেখুন আমাদের পেজটা কিন্তু পুরোনায় চলে আসছে। এই পেজ সেটআপ ঠিক আছে কিনা যদি আমি জানতে চাই, তাহলে আমি ইউএন ইন্টার দিয়ে আগে দেখে নেবো যে আমাদের ইউনিটগুলো ঠিক আছে কিনা। দেখুন আমরা আর্কিটেকচার দিয়েছিলাম, 1/4 দিয়েছিলাম, সবগুলো ঠিক আছে, তার মানে এই পেজ সেটআপটা ঠিক আছে। তাহলে এভাবে আমরা যে কোনো পেজ সেটআপ দিতে পারি এবং কাজ করতে পারি।